রোমের বাদশা সুপার পাওয়ার ছিল তার মধ্যে, আর অস্ত্রের অভাব ছিল না। রোমের বাদশার অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, বাহিনীর অভাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকরের শাসন আমল যাওয়ার পরে আসলো ওমরের শাসন আমল। ওমরের শাসন আমলে সাহাবায়ে কেরামরা একটা টিম নিয়া রোমের সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা দিল। রোমের বাদশা শুধু শুনে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই খালি বিজয়, মুসলমান যেদিকে যায় শুধু বিজয় আর বিজয়, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। যেখানে যায় রে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। অস্ত্র কম, এমনকি বাহিনীও তাদের কম, বাহিনীও খুব কম, অস্ত্র কম, কিন্তু কেমনে তারা যুদ্ধে বিজয় হয়। বাদশা এটা নিয়ে গবেষণা করতে করতে পাইল যে তারা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, বাহিনীর বলে যুদ্ধ করে না, যুদ্ধ করে ইমানের বলে। বদরের যুদ্ধের ইতিহাস আপনারা পড়ছেন অথবা অনেকেই শুনছেন। মাত্র 300 ছিল আর 1000 ছিল। 1000 গোলারে কুবা শামসুর মতো কুবায় হলায় দিছে। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে। মুসলমানরা যেদিকে যাইতো সেদিকেই বিজয়ের পতাকা ওড়াইতো। সব দেশের বাদশারা আশ্চর্য হয়ে যায়। আমরা অস্ত্র লইয়া যাই, আমরা সৈন্যবাহিনী ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া যাই, লোহার পোশাক পরে যাই রে। তাদের নাই পোশাক, তাদের নাই অস্ত্র, তাদের নাই বাহিনী, কিন্তু যখন যুদ্ধের ভিতরে মুসলমানরা ঢুকে কুচি কাটা করে করে এক সাইড থেকে আরেক সাইডে যায়। সুবহানাল্লাহ। এগুলো ইমানের বল, ইমানের ইমানের। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানের সংখ্যা থাকতেও জায়গায় জায়গায় মুসলমান মার খায়। এর একটাই কারণ, আমাদের ইমান দুর্বল। ইমান দুর্বল হওয়ার কারণে মুসলমানের সংখ্যায় বেশি হওয়ার পরেও আমরা জায়গায় জায়গায় মার খাই। তার কথা হলো ইমান আমরা ড্যামেজ। সুতরাং ইমানের বলে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন সাহাবায়ে কেরাম মাঠে এলাম তো বেঈমানরা 1000 লইয়া নামলেও তারা দৌড়াদৌড়ি শুরু করতো। কেউ যদি জিগাইছে তোরার সংখ্যা বেশি, তোরার অস্ত্র বেশি, দৌড়স কা? ও বাইরে মুসলমানরা তরবারি তুলে একটা, আর উপর থেকে তরবারি লামে 70টা। কারণ তাদের সঙ্গে ছিল ইমানি জজবা। আল্লাহ আসমানি ভাবে তাদেরকে সাহায্য করছে। আল্লাহ সাহায্য করছে যখন তোমার ইমান থাকবে, ইমানের পাওয়ার নিয়ে লম্বা, তখন সাহায্য করবো কে? আজকে আমাদের ইমান বড় দুর্বল, সাহায্য আসে না। রোমের বাদশা উনার সঙ্গে যখন উমরের বাহিনী ছুটল, রোমের বাদশা গবেষণা করে দেখছে মুসলমানরা যেদিকে যায় সেদিকে বিজয় নিয়ে আসে। ঘটনা কি অ্যানালাইজ করে বাহির করল, মুসলমানদের তো অস্ত্র কম, বাহিনীও কম। যেটা পাইছে এটা হলো ইমানের বলে তারা প্রতিটা যুদ্ধে বিজয় লাভ করে। তাই রোমের বাদশা তার বাহিনীদেরকে বলল, মুসলমানদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা, কিন্তু মুসলমানের একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা। তাদেরকে তোমরা হত্যা করবা না, তোমরা একটা দল আমার কাছে নিয়ে আসবা। আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। রোমের বাদশা তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল। রোমের বাদশা বলে, আমি মুসলমানদের ইমানের পরীক্ষা করব। ঘটনাক্রমে মুসলমানদের একটা দলকে রোম সেনাবাহিনীরা আটকায়া ফেলছে। তাদেরকে গ্রেপ্তার করে বাদশার সামনে নিয়ে আসছে। বাদশা বলল, সবগুলারে লকাবে ঢুকাও। সবগুলারে লকাবে ঢুকাইছে। একদিন পরে বাদশা সবাইকে বলল, মুসলমান দলগুলারে আমার কাছে নিয়ে আসো। বাদশা এক জায়গায় বসলেন, মুসলমানদের যে বাহিনীটাকে তারা আটকাইছে এটা নিয়ে আসছে। বাদশার সামনে যখন দাঁড়াইছে,
বাদশা বলল, তোমাদের মধ্যে কে নেতা? তোমাদের মধ্যে নেতাকে আমি একটু দেখতে চাই। মুসলমানদের যিনি সেনাপতি ছিল, যিনি আমির ছিল, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। উনি হাত তুলে বললেন, আমি তো এদের নেতা, আমি হলাম তাদের মধ্যে নেতা, তাহলে তুমি আমার সামনে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা চেহারা সুরত দেখতে খুব সুন্দর, বডিওয়ালা চেহারা সুন্দর। বাদশা কইল, এত সুন্দর চেহারা, এত চমৎকার একটা বডি, তোমার যোগ্যতা আছে, চেহারা আছে, বডি আছে, প্রশিক্ষণ আছে, এমন একটা ব্যক্তি তুমি কেমনে রে এমন একটা দলের সঙ্গে তুমি যোগ দিলা? বাদশা কইতেছ, আব্দুল্লাহ, তোমার বাহিনীদেরকে আমি গ্রেপ্তার করছি, সবগুলারে আমি মৃত্যুদণ্ড দিব, কিন্তু তুমি যদি আমার একটা শর্তে রাজি হও, ওয়াদা দিলাম তোমার বাহিনী সহ, তোমারে সহ আমি এই মুহূর্তেই খালাস করে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় আছে। রোমের বাদশা বলেন, আব্দুল্লাহ, তোমার চেহারা সুরত সুন্দর, আমার মনটা চায় তোমার সঙ্গে একটু আত্মীয় করতে, তোমার সঙ্গে একটা সুসম্পর্ক করতে আমার মন চায়। তবে তোমার সঙ্গে যে আমি আত্মীয় করব, তোমার মধ্যে আমার মধ্যে মাঝখানে একটা ব্যারিকেড হলো, তুমি মুসলিম আমিও মুসলিম। এই ব্যারিকেডটা যদি তুমি সরায়া দাও, তাহলে তোমার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই, সম্পর্কটা আরো আগায়া নিতে চাই। খুব খেয়াল করেন, ঈমানের পরীক্ষা। আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। কথা কি বুঝতেছেন? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাদেরকে বুঝাইছে। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশার সামনে দাঁড়ায় আছে। বাদশাকে বলল, কিসের বাধা? বলে, তুমি মুসলিম আমিও মুসলিম, মুসলিম আর অমুসলিমের সঙ্গে তো সুসম্পর্ক হয় না, মাঝখানের ব্যারিকেডটা সরায়া দাও। আব্দুল্লাহ রে, আমি তোমার একটা অফার দিই, তুমি যদি আমার কথা মেনে নাও, সম্পর্কটা আরো আগায়া নিব। তুমি আমার কথা মেনে নিলে 1 নাম্বার হলো তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, তুমি দেখতে সুন্দর, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, এটা হলো আমার, তাও আবার আমার একটা মেয়ে। গোটা রাজত্বের মালিক হলো আমার মেয়ে। তুমি যদি আমার কথা শোনো, আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব। বুঝতেছেননি কথা? কথা শুনেন আর নিজের ঈমানের দিকে খেয়াল করেন। আমরা যদি ডক্টর ইউনুসে ডাক দিয়ে নিয়ে হয়, হুজুর ইতা করতেন দোল কইরা আমার মেয়েটারে বিয়ে দিলাম না আপনাদের, হ্যাঁ, আর আমার রাজত্বটা আপনারা তো দিয়ে আমি যাবো গান। হুজুরও বেশ কি মাইরা কইতো, যা মানার এখন মাইনা লাই, পরে আবার কালেমা হইরালাম মনে। কথা হয় না দি? ফতুয়া তো রেডি, হ্যাঁ, আগে ব্যবস্থা করে লই, পরে যাটা এবার ওই বলে। কোরআন যারা মানে না, দেখবেন তাদের সঙ্গে মৌলবী আছে না নাই? সব জায়গায় মৌলবী আছে রে। কি বুঝলেন? কথা মিলেনি? মা এইভাবে মানত। আমরা যদি হইয়ারা দিই কোরআন মানে না, এখন না মানলে কি দিছে আমরা আসি না সাথে, মানা মনে তো এইটাও হইলে যে হ মাইয়া বিয়া করে লাগবে, ইমান গেলে আবার ইমান আনুম নে। ইমানের দুর্বলতা আমাদের মধ্যে বহু গুণ। তাই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায়া গেছে। ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। ঈমানের পরীক্ষা দিয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়া থাকতেই আল্লাহ ঘোষণা দিছে, অমুকরে আমি জান্নাতের ঘোষণা দিলাম। নবী বলছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায় রে। দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পায়। এমনে এমনে নয়, ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষা দিয়া, ঈমানের পরীক্ষা দিয়া।
আমরার মতো এমন দুর্বল ইমান হইলে 5 টাকার চা খাওয়াইলে আমরা ইমান বিক্রি করি। বাস্তব বুঝেন অবস্থা। রং চা খাওয়াইলি তুই কয় বুট কারে দিবি, কয় আপনারই দিব। রং চার মধ্যে যে পরিমাণ আদা দিছেন বুট তো আপনারই দম লাগে। গুরু মার্কায় খাওয়াইছে রং চা, বৈশ মার্কায় কয় দুধ চা দিব। এখন আর রং চার খবর নাই, দুধ চা খাইয়া কয় বৈশ আপনারই বুট দিব। কিছুক্ষণ পরে ছাগল আইছে, ছাগল আইয়া কয় বুট কারে দিবি রে। কফি খাওয়াইয়া দিলাম, কয় কফি আপনি খাওয়াইছেন, ছাগল বুট তোরে দিব। বলুন বুট কয়টা? এখন বুট কয়টা দিল? কয়জন রে? গুরুরেও দিছে, বৈশরেও দিছে, ছাগলরেও দিছে, কিন্তু বুট দিব একটা, দিছে 3 জন রে। আবার বুটের আগের দিন 500 টাকা মাথা ফিস করে কিনা ভালাইয়া দেয়। তাহলে গুরং চাও নাই, দুধ চাও নাই, কফিও নাই, এখন 500 কথা হয় না দি? এমন ইমান লইয়া সমাজে চলি রে। এই ইমানদারের বুকের উপরে পাথরেরও দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই, মাথার উপরে করাতরের দরকার নাই। আমরা 5 টাকার চা খাওয়াইলে ইমান বিক্রি করি, আমাদের উপরে ইমানের কি পরীক্ষা হবে? আমরা তো আল্লাহর আদালতে ইমানদারই না, কথা হয় না? যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো, জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে, ইমান মাপার যদি থার্মোমিটার থাকতো, বহু মৌলবী আমরা ধরা পড়তাম। ওয়াজ করার সময় আসলে পরে কইতো হুজুর একটু দাঁড়ান, বগলের নিচে আলগি দেন, আলগি দিলে থার্মোমিটার ঢুকাইয়া দিত। বক্তারে কতক্ষণ দাঁড় করাইয়া থার্মোমিটার বাইর করে কইতো হুজুর ইমান জিরু, মান সম্মান লইয়া বাড়ি যান। ঠিক না বেটি? এই যুবক ভাইরা, তাই আজকে আমরা এই সুযোগটা কাজে লাগাইছি। যেহেতু আমরা গাঁজা খাইয়াও কই ইমানদার, নামাজ না পড়েও কই ইমানদার, মাফার কেউ নাই, তাই দাবি কইরা গেলাম ইমানদার। দাবির বেলা ইমানদার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিয়া 5 ডিভিশনে পাস করছে। এমনকি ঈমানের পরীক্ষা এমনভাবে দিছে, আল্লাহ দুনিয়ায় থাকতে তাদেরকে সুসংবাদ জানাইছে, আমি তোমাদেরকে জান্নাত দিব। জোরে কোন সুবহান। ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার গো, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত পাওয়ার। 2টা গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাত দিব। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কিন্তু ঈমানের বেলা আমরা বড় দুর্বল। এই যুবক ভাইরা, আমাদেরকে অফার দিলে আমরা কি অফার কি ফালাইয়া দিব? যদি কয় গুলশানে বাড়ি দিব, কথা হয় না দি? গুলশানে বাড়ি দিব এমন কথা শুনলে বহু মৌলবী আমরা দৌড় মারতে রাজি। পাবলিকের কথা ভরি হইলাম, গুলশানে বাড়ি দিলে পাগল হয়ে যায়। আর যদি কয় রাষ্ট্রপতির মেয়েরে তোর কাছে বিয়া দিব, সর্বনাশে কইব আমি কি জমিন আছি না আসমানও আছি, আর কি উস আছে? আর রোমের বাদশাহ নবীর সাহাবীরে বলল, আব্দুল্লাহ ওয়াদা দিলাম, আমার একটা মাত্র কন্যা, সুন্দরের দিক দিয়া পুরা রাজ্যের মধ্যে আমার মেয়ের চেয়ে সুন্দর কেউ নাই, রূপে গুণে সর্বদিক দিয়া। এই মেয়েটারে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই না, বিবাহের দিন হাজার হাজার মানুষের সামনে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কিতা বুঝলেন? এই অফার কি আমরা মিস করব? চিন্তা করেন আমরা কত বড় মাফের ইমানদার। আল্লাহ নবীর সাহাবীর ইমান পরীক্ষা করতেছে রোমের বাদশাহ। রোমের বাদশার টার্গেট হলো মুসলমানরা কেমনে রে গোটা বিশ্ব বিজয় করলো। যেখানে যায় সেখানে মুসলমান বিজয়, যেখানে যায় সেখানে বিজয়। মুসলমানদের অস্ত্র নাই, সৈন্য নাই, কিন্তু যেদিকে যায় তুফান ছুটায়, তুফান ছুটায়। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে 60,000-এর সঙ্গে উনি একা দৌড় মারে, সবিটা দৌড় মারে। সুবহানাল্লাহ। অস্ত্র লইয়া 60,000 সোলজার বাহিনী খাড়া। খালিদ বিন ওয়ালিদ তরবারিটা লইয়া যখন আল্লাহু আকবার কইয়া দৌড় মারে, 60,000 ওনারে দিকে দৌড় মারে। সুবহানাল্লাহ। এটা ছিল ঈমানের পাওয়ার। এটা কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। সেই রোমের বাদশাহ যখন এই অফার দিছে নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা,
আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই রোমের কুত্তা, কথা বুঝতেছেন আমার? আমরা যদি এমন অফার দেয় আর আমরা যদি মিস্টার আমাদের যখন উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যদি গালিটা দিই, আপনি কি জমিনও থাকবেন? কথা কয় না দিন, আপনি যেখানে খারা এখানে গাতা করবো, এখানে আপনার খবর দিয়ে উপরে দিয়া টাইলস লাগাই দিব। কথা কয় না দিই, উপরে তো টাইলস দিব না। কিন্তু ইমানের কি পাওয়ার! আব্দুল্লাহ ওই বাদশার সামনে দাঁড়ায় হয়, রুমের কুত্তা, তুই কি আমারে রাজত্বের বিনিময়ে, তোর বিনিময়ে ইমান বিক্রি করতে চাস? তোর এই রাজত্বের মধ্যে আমি থুতু দেই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া আমরা চাই না, আমরা চিরস্থায়ী পরকাল চাই। এই দুনিয়ার শেষ আছে রে, এই দুনিয়ার শুরু আছে, এই দুনিয়ার শেষ আছে। বলুন কেউ থাকতে পারবো? এই কথা কই না করে ঠেনা মেডা লইয়া যাওই বাইরন, বলুন তো দেখি থাকতে পারবেন? বাইরন তো খুব বেড়াগিরি দেখায়, কিন্তু বেড়াগিরি কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়, থাকতে পারবো না, চলে যেতে হবে। তাই পরকালের প্রতি আমাদের বিশ্বাস বাড়াইতে হবে। এটার নামই ঈমান, এটার নামই। এই পৃথিবী থাকার জায়গা নয়। আর মাঝে মধ্যে ভয় লাগে। সুন্দর এই পৃথিবী দেখতেছি, হঠাৎ করে যদি না দেখি, যে আপনার এখানে আসার আগে একজন বক্তা, এনার নাম হইল গিয়া ইসহাক আল হুসাইনি, একজন বক্তা, নাম শুনছেন না? সারা দেশ ওয়াজ করছে। হঠাৎ করে একদিন সকালবেলা হয় আমি কিছুই দেখি না। অন বুঝেন, আপনি দেখতেছেন, হঠাৎ করে যদি দেখেন সব অন্ধকার, কেমন লাগবে? পৃথিবী সব দেখলেন, একটা অন্ধ মানুষ জন্মের পরে দেখে না, এটা স্বাভাবিক, দেখছে না, দেখছে না। কিন্তু একটা মানুষ দেখার পরে যদি আর না দেখে, এর যে কত কষ্ট আর জ্বালা, এটা আপনারা বুঝাইতে পারবো না। যেন মাঝে মধ্যে বইনি যখন বলতেছে, আমার ভয় লাগছে, আমার শরীরের রুম সব দাঁড়ায় গেছে, আমার দ্বারা বইয়া উনি গল্পগুলো করতেছে, আমার ভয় লেগেছে। মাঝে মাঝে চিন্তা করতেছি, আল্লাহ যদি চোখটা হঠাৎ করে নিয়ে যায় রে, কোন আদালতে মামলা করলে আমি চোখ পাবো? কথা হয় না? পৃথিবীর কোন আদালতে মামলা করলে আপনি চোখ পাবেন? যদি মালিক হঠাৎ করে সকালে ঘুমতে ওইটা দেয় না, কিছু দেখা যায় না, কার কাছে গিয়ে অভিযোগ করবেন? এমন এক ব্যক্তি নিছে, কারো কাছে অভিযোগ করার সুযোগ নাই। হঠাৎ করে যদি 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়, কার কাছে অভিযোগ করবেন? কোন থানায় মামলা দিবেন? হঠাৎ করে যদি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকি, কার কাছে রে মামলা দিব? কারে জিগাইব? কারে খুশি করব? এগুলা ভাবলে আমার নিজেরই ভয় লাগে। আল্লাহ, চোখে দেখি, হঠাৎ করে যদি না দেখি, মালিক গুনার কারণে এমন কোনো বিপদ আমাদের সামনে দিও না। গুনার কারণে যদি সকালবেলা উঠে দেখি, চোখে দেখি না, অবস্থা কি হবে? আল্লাহ, গুনার কারণে 2টা চোখ বন্ধ করে দিয়েন না। গুনার কারণে কিডনি 2টা ড্যামেজ করে দিয়েন না আল্লাহ। গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ আমাদেরকে দিয়েন না আল্লাহ। আমরা কত রঙ্গ তামাশায় চলি, হঠাৎ করে যদি মালিক আমাদের প্রতি রাগ করে চোখটা বন্ধ করে দেয়, হঠাৎ করে যদি শুনি আমার কিডনি 2টা ড্যামেজ হয়ে গেছে, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হবে না, ঢাকায় 5টা বাড়ি থাকলেও কাম হয় না। কত কিছুদিন আগে আমি এক মাহফিল গেছি, এক মাদ্রাসার মুহতামিম আমার কাছে মাদ্রাসার বিষয় নিয়ে আলোচনা করতেছে। এমন কি কইছে, হুজুর আপনার মাদ্রাসা তো গেছি, কইছে হুজুর আমার একটু দোয়া করেন, আমি ডায়ালিসিস করি তো, দোয়া করেন, আমার 2টা কিডনি ড্যামেজ। এর 3 দিন পরেই কমিটি ফোন দিছে, হুজুর উনি তো মারা গেছে। 3 দিন পরে শুনছি মারা গেছে, আমার সাথে বৈশা খানা খাইছে, কথা কইছে, কল্পনা করি নাই লোকটা 3 দিন পরে মারা যাবে। এই জন্য ভাই, পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। বেড়াগিরি তো আমরাও করি। দিন শেষে একটু চোখ বন্ধ করে দেখেন, আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিছে, এগুলা বড় দামি, বড় দামি।
এত দামি সম্পদ যদি আমার হারিয়ে যায়, মামলা করো আর ফেরত পাবো না। চোখ নিয়ে গেলে চোখ পাওয়া যায় না। এই যে উনি আমার সামনে বই রইল, আমার বালা করে দেখেন, অথচ সারা দেশে ওয়াজ করছে, চোখ দুইটা নাই, হঠাৎ করে গেছে। আমার যুবক ভাইয়েরা, তাই মাঝে মধ্যে চিন্তা করা দরকার। আল্লাহ যে নিয়ামত দিছে, রাগ কইরা যদি আল্লাহ নিয়ে যায়, আল্লাহ যদি কয় তুই এত নাফরমানি করস, এত নাফরমানি করস বান্দা, আমি তোর এত নিয়ামত দিলাম, তুই এত নাফরমানি করস, যা তোর চোখ দুইটা নিয়ে গেলাম, যা তোর দুইটা কিডনি আমি ড্যামেজ করে দিলাম, বলুন কোন আদালতে মামলা দিব? সুযোগ আছে? আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আব্দুল্লাহ রোমের বাদশার কাছে বলে, রোমের কুত্তা, এই পৃথিবী চিরস্থায়ী না, তুই রাজত্বের অর্ধেক আমারে দিবি, রাজত্বের অর্ধেক তুই আমারে দিবি, আর তোর সুন্দর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি। এই লোভ দেখাইয়া তুই আমার ঈমান কিনতে চাস। বাদশারে যখন এমন কথা বলছে, বাদশার তুলছে রাগ। সাধারণ বাদশা এটা মনে করেন তখনকার ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তখনকার ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পরে যদি কেউ কয় আরে লাল চামড়া কুত্তা, বলুন তো দেখি ট্রাম্পে আপনারা ছেড়ে দিব? বাদশার মেজাজ গরম। তার বাহিনীরে ডাক দিয়া কয়, দেখছো আমার সামনে আমি রোমের বাদশা, আমার সামনে দাঁড়াইয়া আমারে রোমের কুকুর বলে ডাকছে, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। এদের ইমানের কত পাওয়ার আমি এটা দেখা দিব। এই বাদশা তার বাহিনীদেরকে বলল, সবগুলারে তোমরা লকাবে ঢুকাও। আব্দুল্লাহ বিন হোজাফারে বলল, এই লোকটারে জেলখানায় রাখবা, পানিও দিবা না, খাবারও দিবা না, দেখি কতদিন থাকতে পারে। আবার ডাক্তার লাগাইছে, যদি দেখো অবস্থা বেশি খারাপ, মরে যায়, এমন অবস্থা আমরা জানাইবা। এক সপ্তাহ পর্যন্ত নবীর সাহাবীকে পানি দেয় নাই গো, এক সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই, পানি নাই, খাবার নাই, জেলখানার ভিতরে খাবারও নাই, পানিও নাই। এমন অবস্থায় বাদশা ইমানের পরীক্ষা করার জন্য একজন রূপসী নর্তকী, যারা নাচে, সুন্দরী রূপসী নর্তকী পাঠাইছে জেলখানার ভিতরে একা একা। মহিলারে বলছে, তুমি এমন অঙ্গভঙ্গি করবা যেন তোমার প্রতি সে আসক্ত হয়। ওই নারী নর্তকী বহু পুরুষকে সে আনন্দ দিছে। এটার ভিতরে ঢুকিয়া সাহাবীর সামনে অর্ধ উলঙ্গ হইয়া নর্তকীর মতো নাচে, ইশারা ইঙ্গিত দিয়া তার প্রতি আকৃষ্ট করতে চায়। বহু চেষ্টা করে এই নর্তকী বাদশার সামনে কয়, কার কাছে পাঠাইলেন? এটাতে পুরুষ আমার সন্দেহ হয়। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে কয়, কেন? পারে আগে তো সাইতো, ও সাইতো না আমার ভাই, আমি যে এত কিছু করলাম, এই লোকটা তো পুরুষ হিসাবে আমার দিকে একবার তাকায়া দেখতো, দেখার পরে তার ফিলিংস আসতো। কথা এখন ঠিক? ও একটা বারো আমার দিকে তাকাইলো না, মাথা যে নিচের দিকে রাখলো। কত চেষ্টা করলাম, এই লোক আমার দিকে তাকাইলই না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। আর আমরা যদি সুন্দর কোনো নারী দিকে ছায়া কই যে আল্লাহর নিয়ামত বলে, এটা ফতুয়া দেয়, ভাই আল্লাহর নিয়ামত দেখুন, চিন্তা করেন কত বড় মাথা পাতলা। হ্যাঁ, তোরে কি সব নিয়ামত দেখবার কথা কইছে? কোনটি মাথা পাতলাম দিয়ে খরচ? আল্লাহ এখন ইমানের পরীক্ষা না নিয়ে কবরে নিব না। বাদশা সাহাবীর পরীক্ষা নিচ্ছে, নর্তকী ফেল। বাদশা আরো রাগ উঠছে, খাওয়ান দিস না, শরীর শক্তি কমে যাবে। এক সপ্তাহ দানা নাই, পানি নাই, জেলখানার ভিতরে রাখছে। হঠাৎ করে একদিন ডাক্তার আইছে, আয়া দেহে উনি মাটির সঙ্গে পড়ে আছে, কথা আর বলতে পারতেছে। দৌড়াইয়া বাদশার কাছে গিয়া কয়, বাদশা লক্ষণ খুব খারাপ। বলে কি হয়েছে? বলে এখন যদি আপনি খাবার না দেন, পানি না দেন, মারা যাবে। বাদশা বলে ঠিক আছে, এবার তারে খানা দাও, শুকরের মাংস আর মদ। পানির বদলা কি? মদ। আর মাংস হইল শুকরের, যে শুকরের মাংস নিয়ে যাও আর মদ্য নিয়ে যাও। পেটের খিদায় মানুষ যা পায় তা খায়। কথা হয়
আমরার মতো হুজুরার কাছে আসলে আমরা কমু জান বাঁচানো ফরজ, ঠিক না? কত অত আছে আমরা কমু জান বাঁচানি বলে ওখান বাচ্চা তখন হইলো ফরজ, তাই শুকুর না কুকুর দিকে লাভ না, খা জনমের খাওয়ান, খা বাচ্চা লই আগে বাঁচলেন না, এরপরে এবাদত। ফতুয়া তো আমরা রেডি রাখতাম, বাচ্চা তখন ফরজ। শুকুরের মাংস নিয়ে আসছে, কিন্তু ডাক্তার রে বলছে খানা কিন্তু দিবি, আগে বলে দিবি যেটাতে শুকুরের মাংস ওইটাতে মদ পানির বদলে। আব্দুল্লাহর সামনে যখন খাবার নিয়ে গেল, 1 সপ্তাহ ধরে খাবার নাই, পেটে প্রচন্ড খিদার কারণে দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এমত অবস্থায় সাহাবীর সামনে খাবার লইয়া গেছে, গিয়া হয় খানা যে খাইবা, এই খানা কিন্তু মাংস হইল শুকরের, আর পানির বদলে কিন্তু তোমার মদ আছে সামনে, খানা খাও পেট ভরে। আব্দুল্লাহ বিন হুযাবা শারীরিক দুর্বল, না খাওয়ার কারণে শরীরে দুর্বলতা আছে, কথা হয় না দি? না খাওয়ার কারণে শারীরিকভাবে উনি দুর্বল, এতটা দুর্বল যে উনি বসতেই পারে না। কিন্তু ইমানের কোনো দুর্বলতা আছে? এই কথা হয় না দি? ইমানের কোনো দুর্বলতা নাই গো, ইমানের কোনো দুর্বলতা তো নাই। যেই মাত্র বলছে এখানে শুকরের মাংস, এখানে মদ, শরীরে কোনো শক্তি নাই, কিন্তু উনি ওই অবস্থায় বলল, এই লাল চামড়া কুত্তাগুলি শুন, মরে গেলেও কোনো দিন এই খাবারের দিকে আমি চোখ তুলেও তাকাবো না, এগুলা কি নিবি না লাতি মেরে ভালাই দেব? সুবহানাল্লাহ বারিক। ডাক্তার আশ্চর্য হয়ে গেল, যেই লোকটা বিছানায় শুয়েছিল, খুব কষ্ট করে তারে বসাইছি, শরীরে কিছুই নাই, পেট আর পিঠ গিয়ে এক জায়গায় লেগে গেছে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু এই পাওয়ারটা কোথায় পাইল যে লাথি দা ভালাই দেব? এটারে হয় ইমানের পাওয়ার। বলো এটা কি পাওয়ার? ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের ইমানের পাওয়ার ছিল, কথা হয় না? ইমানের পাওয়ার দিয়ে যুদ্ধ করছে রে, অস্ত্রের বলে যুদ্ধ করে নাই। আবু জাহিল্লা তো ছিল সবচেয়ে বড় নেতা, ঠিক না? 1000 বাহিনী লইয়া যে গেছিল, এটার সেনাপতি ছিল আবু জাহিল্লা। অহংকার ছিল বেশি, তাকব্বরি ছিল বেশি, পাওয়ার ছিল বেশি, যে আমার সৈন্য আছে 1000। আল্লাহ হয় তুই পাওয়ার লইয়া গেছ, অহংকার লইয়া গেছ। তাই আবু জাহেলের জীবনী পড়া দেখবেন, তারে যে হত্যা করছে কোনো বালেক ছেলে না, নাবালক 2টা বাচ্চা তারে কুবা শামসুর মতো কুবাইছে, গিরাগারায় কুবাইছে। কত বছরের বাচ্চা জানেন? 11 আর 12 বছর, মাআজ আর মুআজ। অথচ বড় বড় সাহাবীদের তরবারি দিয়া আল্লাহ তারে ধ্বংস করে নাই, এমন 2 সাহাবীরে দিয়া তারে সাইজ করছে যারা বালেগী হয় নাই। কেন জানেননি? কারণ সে অহংকার নিয়ে ঢুকছিল, তাকব্বরি দেখাইছে, আমার সৈন্যবাহিনী 1000, মুহাম্মদের মাত্র 300, এরা গরিব, এদের কাপড় নাই, এদের অস্ত্র নাই, আমার কত অস্ত্র, কত বাহিনী। কিন্তু আল্লাহ আবু জাহিল্লারে নাবালক 2টা বাচ্চা দিয়া সাইজ করছে জনমের মতো। এমন সাইজ করা করলো, আবু জাহেল যে তরবারিটা লইয়া আরেকটা আঘাত করবে এমন সুযোগও নাই। আল্লাহ জায়গা সাইজ করছে, যেন অহংকার আর তাকব্বরি আল্লাহ পছন্দ করে না, কথা বল না দি? মানে এগুলো পছন্দ করে না। সাহাবায়ে কেরামদের ভিতরে অহংকার ছিল না, কিন্তু পাওয়ার ছিল, এটা ইমানের পাওয়ার। নিজের কোনো পাওয়ার দেখায় না। বদর ইতিহাস তোমরা পড়ছি, ভালো করে পড়ছি, দেখছি 313 জন সাহাবীদের আপনারা শুনছেন। কসম খোদার আমরা যতটুকু পড়লাম দেখলাম যে 313টা তরবারি ছিল না। ওই কথা বুঝুননি আমার? 313 জন সাহাবী তোমরা শুনছেন যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু জানেননি 313টা তরবারি ছিলই না। কোন সাহাবীদের হাতে ছিল খেজুরের ডাল, কোন সাহাবীদের হাতে ডালও নাই। 1000 অস্ত্র সহ বাহিনীর সঙ্গে কেমনে রে আল্লাহ বিজয় দিল? শুধুমাত্র ইমানি পাওয়া। রোমের বাদশা, ওই ডাক্তার রোমের
বাদশার কাছে গিয়া কয়, বাদশা কার কাছে পাঠাইলেন? 1 সপ্তাহ ধরে তার খাবার নাই, ফেনো পানি নাই, লোকটা মাটির সঙ্গে মিশে গেছে। তারে কোনো রকম বসাইলাম, উঠাইলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি যখন তারে বললাম এটাতে শুকরের মাংস, এখানে মদ, এই লোকটার যে কোথার থেকে শক্তি আসলো, আশ্চর্য হয়ে গেলাম। এমনভাবে রাগান্বিত হয়েছে, কইছে লাথি মাইরা খাবার ফালাইয়া দিব। বাদশা কয় তাই নাকি? বলে হ, সর্বনাশের ধরে লইয়া। বাদশা আবার মুসলমানের এই বাহিনীটাকে আবার সামনে নিয়ে আসছে। 2 জন লোকের কাঁধে বর করে আব্দুল্লাহ বিন হুযাফারে নিয়ে আসছে। 2 জন লোকের কাঁধে বর করে, উনি আটতে পারেন। যখন 1 সপ্তাহ না খাইলাম না আটতে পারবে, ও দুপুর খাওয়ান দিলে তুমি মেজাজ গরম হয়ে যাবে, প্লেট মেট গেলে বাইরে বেঙ্গা লাগে, কথা ঠিক নেই। আমরা মাঝে মধ্যে আওয়াজ শুনি আশেপাশের থেকে, ঠাস টুস বাড়ে, এবং কিতা কিতা গরম কিতে শুরু হয়েছে, খাওয়ান দিতে দেরি করছে, প্লেট মেট বাইরে বেঙ্গা লাগে। দুপুরের খানা যদি একটু দেরি হয়, মেজাজ কেমন কেটকিটা। আর রোজার সময় ইফতারির সময়টার দিকে একটা মেজাজ কাটে হয়, ঠিক নেই? কারণ সারাদিন উপাস, মেজাজ খুব কড়া। আর 1 সপ্তাহ ধরে পানিও নাই, খাবারও নাই, এনেকে আর ওইটা দাঁড়াইতে পারবো? দাঁড়াইতে পারে না। 2 জন মানুষের কাঁধে বর করে বাদশার সামনে দাঁড় করেছে। বাদশা কয় মিয়া পেটও খাবার নাই, আবার তেজও তো কমছে না, খাবার দিলাম খাইতা তোমরা না, আছে যে জান বাঁচানি ফরজ, কত তো রেডি, আল্লাহ না হয়েছে জান বাঁচানি ফরজ, তুলি খাইয়া লইতা। আমার যুবক ভাইয়েরা, তাহলে একটু খেয়াল করে দেখেন, পেটে খাবার নাই, শরীরটা বড় দুর্বল, কিন্তু ইমানের পাওয়ারটা কি কমল? কথা কন্যা দি, ইমানের পাওয়ার কমে নাই, ইমানের বড় পাওয়ার, ইমানের পাওয়ার কমে নাই। বাদশা কয় মিয়া পেটে খাবার নাই, শরীরে শক্তি নাই, কিন্তু পাওয়ার তো তোমার কমছে না। পাওয়ার কমলো না কা? কি ব্যাপার, তুমি কি আমার প্রস্তাবে রাজি? ওই বাদশা আবার আনছো, আমি যে আগে প্রস্তাব দিছিলাম, প্রস্তাবে যদি রাজি হও, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আমার প্রস্তাবে রাজি হইলে তোমার সাথী সঙ্গী সবাইরে আমি ছেড়ে দিব, তোমারে আমি সুস্থ করে তুলব, রাজত্বের অর্ধেক দিব, আমার মেয়ের বিবাহ দিব। এখনো কি তুমি আমার প্রস্তাবে রাজি হইবা? বাদশা মনে করছে পেটে খাবার নাই, প্রচণ্ড টর্চারিং শুরু হয়েছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, রোমের কুত্তা, তুই যদি আমারে এর থেকে কঠিনতম শাস্তি দেস, মৃত্যুদণ্ড দেস, তারপরও 1 সেকেন্ডের জন্য তোর প্রস্তাব আমি কেন আমার কোনো সাহাবীরা মানবে না? আমরা ঈমান আনছি, ঈমানের জন্য আমরা জীবন দিব রে, ঈমানের জন্য জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। সুবহানাল্লাহ কি পারি? ঈমানের জন্য জীবন দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। বাদশার মেজাজ গেছে আর গরম হয়ে। বাদশা তার বাহিনীদেরকে বলল, বিশাল একটা ডেস্কিয়ার তৈল গরম কর, তেল ডাল। আপনারা যেভাবে মাছ বাজি করার জন্য এটা কিতা করুন, খড়াই করিনি, খড়াইয়ের মধ্যে তেল গরম করেন, বেশি গরম হওয়ার পরে মাছটা ছাড়ে। ঠিক ওই জালেম বাদশা বিশাল ডেকচির মধ্যে তেল গরম করা শুরু করছে। এত গরম করছে যে একটা মানুষ ছেড়ে দিলে 1 মিনিটেই বাজি হয়ে যাবে। বাদশার সামনে তেল গরম। বাদশা বল, আব্দুল্লাহ, এখনো তোমারে আমি সুযোগ দিলাম রে, চিন্তা করো, তোমার এতগুলা সাথী সবগুলার আমি মেরে ফেলব, সবগুলার আমি হত্যা করব তেলে ফালাইয়া। এখনো কি তুমি আমার প্রস্তাবে রাজি? ওই আব্দুল্লাহ তুতু নিক্ষেপ করছে, তোর এমন প্রস্তাব আমি তুতু মারি। কিতা বুঝলেন? ঈমানের পাওয়া, ঈমানের পাওয়ার মূল কথা হলো তারা তো দুনিয়া দুনিয়া ক্ষণস্থায়ী চায় না, এরা চায় যেইটা আর শুরু আছে শেষ নাই, সেই পরকালের রাজত্ব চাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো তারা সাহাবায়ে কেরাম ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে,
এবার বাদশার আরো রাগ উঠে গেল। তার সাথী সঙ্গীদের মধ্যে কয়েকজন সাহাবীকে, 2 জন সাহাবীকে জোর করে হাতে আর পায়ে বেঁধে ওই বিশাল ডেকসির মধ্যে গরম তেলের মধ্যে ছাইড়া দিছে। যুবক ভাইরা রে, ইমানের পরীক্ষা কারে কয়? গরম তেলের মধ্যে যখন একটা জীবন্ত মানুষকে ছেড়ে দেয়, বলুন তার অবস্থাটা কেমন হবে? আমরার ইমান থাকবো নি? মালিক তুমি বালা কইরা জানো। আমাদের যে ইমান দুর্বল, আমাদের ইমান যে কত দুর্বল নেই, এমন পরিস্থিতি যেন মালিক আমাদের সামনে না দেয়। আল্লাহ এমন পরিস্থিতি যদি সামনে আসে, উপায় নাই, আমরা ইমান তো বড় দুর্বল, আমরা ইমান হারা হয়ে যাব। যুবক ভাইরা, আব্দুল্লাহ তাকায়া দেখে রে তার সাথী গুলারে দইরা দইরা তেলের মধ্যে ছাড়তেছে। জীবন্ত মানুষগুলাকে তেলের মধ্যে ছেড়ে বাজি বানায়া দিল। এমন দৃশ্য দেখা আব্দুল্লাহ তাকায় আছে। ওর পরে এবার বাদশা হয়, আব্দুল্লাহ রে দেখছো নি আমার শাস্তি কত ভয়ঙ্কর, আমার জুলুম কত ভয়ঙ্কর, কি করবি, সিদ্ধান্ত কি নিলি? আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, হে বাদশা তোর মনে কি? এই দেখে আমি ছেড়ে দিব? আমি ঈমান আনছি আমার মালিকের উপরে, তার মতো কুকুরের কথা শুই না আমার এত দামি ঈমান বিক্রি করব না। বাদশার রাগ উঠছে তো বেশি, বাদশা তো চিত্তে গেছে, না তুলে হেরে ধর। এতক্ষণ তার সাথীদেরকে আগুনে বলাইছে, এখন কয় হেরে ধর। আমার সামনে দাঁড়াইয়া বারবার আমারে টের দেয়, আমারে হুমকি দেয়, তারে ধর। আব্দুল্লাহ রে হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, বাইন্দা তেলের সামনে লইয়া গেছে। তেলের সামনে তেল টকবক করতেছে। বাদশা বলে, এই লোকটাকে তোমরা তেলে ছেড়ে দাও, তার ঈমান কত বড় আমি দেখতে ছাড়ব। যখন তারে তেলের সামনে নিছে রে, আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে। বাদশা তাকায়া দেখে আব্দুল্লাহর চোখ দিয়া পানি পড়ে। বাদশা কয়, সাবধান, তোমরা তারে তেলে ছাইরো না, আমার কথা আছে। বাদশা দৌড়ায় গিয়া হয়, আব্দুল্লাহ এখন কেন কান্দস? আমি না তোরে অফার দিছিলাম, আমার অফার তুই মানলি না, কাপুরুষের মতো মৃত্যুর ভয়ে কেন কান্দস? বাদশা আব্দুল্লাহ রে কয়, মৃত্যুর ভয়ে কান্নার কি দরকার? এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ বাদশার দিকে তাকায় কয়, জালেম, এই রুমের কুত্তা, তুই কি মনে করছ তোর তেলের ভয়ে আমি কান্দি? তুই কি মনে করছ মরণের ভয়ে আমি কান্দি? না রে, আমি মরণের ভয়ে কান্দি না। মুসলমান ইমানদার মরণের জন্য ইমানদাররা প্রস্তুত থাকে, মৃত্যুর ভয় ইমানদাররা করে না। আমরা সব সময় প্রস্তুত থাকি, কোন সময় মালাকুল মউত আমাদের সামনে চলে আসে। তাই মৃত্যুর ভয় ইমানদাররা করে না। তুই কি মনে করছো আমি মৃত্যুর ভয়ে কান্দি? না না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কান্দি আমার বয়সটা কম, আমার এই অল্প বয়স আমার মালিকের জন্য আমি কি করলাম, আমি আমার মালিকের জন্য কি করলাম, ইসলামের জন্য আমি কি করলাম, দিনের জন্য আমি কি করতে পারলাম। আমি তেলের সামনে দাঁড়ায় ভাবতেছিলাম, আল্লাহ আমারে যদি তেলে ফালাইয়া দিত আমি মৃত্যুবরণ করতাম, আবার আপনি আমারে জীবিত করতেন, আবার তেলে পড়তাম, আবার জীবিত করতেন, আবার আপনার জন্য জীবন দিতাম। 100 বার যদি আপনি আমারে জীবন দিতেন, 100 বার যদি আপনার জন্য আমি জীবন দিতে পারতাম, সেই দুঃখে আমি কান্দি যে মাত্র একবার আমার জীবনটা দিলাম ইসলামের জন্য, বারবার দেওয়ার সুযোগ নাই, সেই ব্যথায় আমি কান্দি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানের কত পাওয়ার গো, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার।
একবার শাহাদাত বরণ করবে, এই জন্য কান্দে। 100 বার শাহাদাতের তামান্নায় চোখ দিয়া পানি ছাড়ে। আল্লাহ আপনি 100 বার জীবন দেন, 100 বার আপনার জন্য আমি জীবন দিয়া দেই, এই কারণে কান্দেই। বাদশা চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি তার এখন তেলে ফালাইয়া হত্যা করি, সে জিতে যাবে, আমি বাদশাই তো হেরে যাব। বাদশাহ কয় তারে আর তেলে ফালান লাগবো না, নিয়ে আয় আমার কাছে। বাদশাহ আমার ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, ইমানের এত পাওয়া, 100 বার মৃত্যু চায়, তাহলে আমি যদি এখন তারে তেলে ফালাই, সে জিতে যাবে, আমি বাদশাহ হেরে যাব। বাদশাহ হারতে রাজি না, তারে তেলে ফালানো যাবে না। কারণ ছাড়বো কেমনে, খালাস করবো কেমনে, জামিন দিব কেমনে, একটা কথা তো হয়ে জামিন দিতে। বাদশাহ কোনো জিনিস তো গায়ে পায় না, কারণ যেটাই কয় সেটাই সে মেনে নেয়। মরতে চায়, মরতেও রাজি, আমি অন করবো কি। বাদশাহ শেষ পর্যন্ত হয় তোমারে ছেড়ে দিতে পারি একটা শর্তে। বলে কি? বলে তুমি আমার কপালে যদি একটা চুমা দাও, আমি এর বিনিময়ে তোমারে তোমার সাথী সঙ্গীদেরকে আমি ছেড়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উজাবা বলেন, চিন্তা করে দেখলেন আমার একটা চুমা, যদিও সে কাফের, কিন্তু একটা চুমার বিনিময়ে যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, এই দিকটা শুধু খেয়াল করে বেঈমানের কপালে চুমা দিয়া অসংখ্য সাহাবীদেরকে জামিন করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমিনু কামা আমানান নাস। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ঈমান আনো রে ওই মানুষদের মতো। ওই মানুষ কারা গো? ওই মানুষ তো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের জন্য পরীক্ষা দিছে, যারা ঈমানের জন্য উত্তীর্ণ হয়েছে। এক আশুগঞ্জের ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, খালি ছটপট 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 করতেছেন, বাড়ি যেতেন। কত রাত ঘুমান, একটু সময় না হয় এখানে বসে কথা শুনলেন। শয়তান তো প্রতিদিন আপনারে গুতাইতে গুতাইতে আপনারে এই মজলিস থেকে বাইর করে। আজকে না হয় একটা দিনের কথা শোনার জন্য ধৈর্য নিয়ে একটু সময় বসা যাইব। হুজুর আসার আগ পর্যন্ত, আমাদের মহাসচিব আসার আগ পর্যন্ত আমার তো চালাইতে হইব, ঠিক নেই? হুজুর আসলেই আমি ছেড়ে দিব। আমার ইঙ্গিত দিয়ে হুজুর আয়া পড়ছে। যুবক ভাইরা, আল্লাহ কিন্তু বলেন আমিনু কামা আমানান নাস, বলুন ঈমান আনো ওই মানুষদের মতো। তাহলে এতক্ষণ শুনলাম ওই মানুষ বলতে কারা? বললা লাইছে কই ওয়াজ করতা, সারা রাত ওয়াজ করলাম, জুলেহারে নিয়া সোহালে আর ওই জিগে হুজুর জুলেহা বেটা না বেডি, তো লক্ষণ তুই রমরে ভাই। হ্যাঁ বলুন আমিনু কামা আমানান নাস, এর ব্যাখ্যা আল্লাহ কারে বুঝাইছে? সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে। শুধু তাই না, বলছে যারা ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা, বেশিরভাগ ঈমানের পাশ করছে কেটা? সাহাবায়ে কেরাম। আবার আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। এই আব্দুল্লাহ বিন তামেরকে জানো? নবী দুনিয়াতে আসার 50 অথবা 80 বছর আগে একজন যুবক ঈমানের জন্য পরীক্ষা দিছে। এই জন্য আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামের হতে পারে, সেও ঈমানের পরীক্ষা দিছে। কথা কি বুঝতেছেন? ঈমানের পরীক্ষা দিছে কেমনে? একজন জালেম বাদশা ছিল, এটাও জালেম বাদশা। জালেম বাদশা নিজেরে খোদা দাবি করত, নিজেরে খোদা দাবি করত। তার রাজ্যে সবাই তারে রব মানত। নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই ছেলেটা বাদশারে খোদা মানে না, বাদশারে রব মানে না। এই জন্য বাদশা ক্ষিপ্ত হইয়া যুবকটারে গ্রেপ্তার করছে। যুবকরে রিমান্ডে মারতে মারতে কয়, বল তোরে সেই আসল রবের পরিচয় কে দিছে? মাইরের কারণে যুবক বলল, অমুক জায়গায় এক পাদ্রী আমার একত্ববাদী খোদার সন্ধান দিছে। পাদ্রীরও গ্রেপ্তার করছে। বল আর কারে কালেমা পড়াইলি? আপনার রাজ সবার মন্ত্রীও আমরা লাইনের। সুবহানাল্লাহ। আপনি যে রাষ্ট্র চালান, আপনি হইলেন প্রধানমন্ত্রী, আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনার বাসাতে তাই মন্ত্রী সেও আপনার খোদা মানে না। বাদশাহ হয় আমার মাথাটা দেখে জুতা বাড়ি মার। আমি যে রাজ্য চালাই, মন্ত্রী যদি আমার খোদা না মানে, তুই তো আমার কমালো জুতার বাড়ি।
ধর মন্ত্রীরে গ্রেপ্তার করছে। মন্ত্রীরে পাশে বসে এখন মন্ত্রী রে তুই না আগে চোখে দেখতি না হন্দি আমার পয়সা রইছ, আমি চোখে দেখি। কেমনে দেখছ? আমার রব বালা করছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মন্ত্রী তুই না চোখে দেখতি না? বলে আমার রব আমার চোখ ভালো করে দিছে, সেদিন থেকে আমার রবের উপরে ঈমান আনছি। তুই যে খোদা না, তুই যে মাথা বাতলা বাট পাড়ায় বালা করে বুঝছি। হ্যাঁ তুই খোদা না, খোদা হওয়ার কোনো অ্যাঙ্গেলে তোরে খোদা মানা যায় না। যিনি রব উনি চিরঞ্জীব, দূরে হয় না। যিনি রব তার কি মরণ আছে? যিনি রব তার মরণ নাই। তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, তিনি কাউরে জন্ম দেয় না। কথা ঠিক? এই বাদশা তুই তো জন্ম নিছ, তুই আবার জন্ম দিছ, তো তোর মরণও আছে। তুই খাস, তুই ঘুমাস, এত ঘুমাস, এত খাওয়ন খাস, এত কিছু করস, তুই কেমনে খোদা হইস? কোন অ্যাঙ্গেল থেকে তুই খোদা হস? বাসাবাই দেখছ তুই কেমন খারাপ লাগে? আমার বেতন নিয়ে চলস, আমার রাজ্যে থাকস, আমারই খোদা মানুষ না? বলে না, তোরে কোনো অ্যাঙ্গেলই খোদা মানা যায় না। যিনি রব তিনি বলছেন উনি জন্ম দেয় না, জন্ম নেয় না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না। কথা হয় না? এই আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নেয়? আল্লাহ কি কাউরে জন্ম দেয়? কথা কইনা দি সব জায়গায় চুপ থাকে না, ইমান যাইব। বলেন আল্লাহ জন্ম নেয়, জন্ম দেয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। জানি আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। কথা কই না? না আমার জানাইতিব না, আইলে তো মানুষ এই লড়াচড়া করি না। লড়াচড়া করলে কে আর ওয়াজ করতে মন চায়? হুজুর যদি না আসে আমারও তো জানাইতে, বলে হুজুরে লাগাই দিছি চলতে, তাও কেমনটা তো না। না আসলে আমারও জানাম। হ্যাঁ বস, আসছে হুজুর, আসছে। হ্যাঁ হুজুর আইছে, বল লড়ে কা বল, বল হুজুর আইছে। কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমাদের হেফাজতের মহাসচিব হাজার আলেমদের উস্তাদ চলে আসছে। হুজুর আসতে দেরি, আমার ছাড়তে দেরি নাই। বসুন, কথাগুলি শেষ করতে দেন, মনোযোগ দিয়ে শুনেন। বলুন আল্লাহর ঘুম আছে? আল্লাহর ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। ওই বাদশাহ মন্ত্রী বলে তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে, তুই জন্ম দেশ, জন্ম নেস, সুতরাং তোরে খোদা মানা যাবে না। বাদশাহ, জালেম বাদশাহ এমনভাবে নির্যাতন করছে, করাত দিয়া মন্ত্রীর 2 ভাগ করে লইছে। নাউজুবিল্লাহ। কিন্তু মন্ত্রী ইমান দেয় না, ফাদ্রিরেও করাত দিয়া 2 ভাগ করছে, ইমান দেয় নাই রে। এবার আব্দুল্লাহ বিন তামের রে মারার জন্য এই পাদ্রী কেন কালেমা পড়াইল, তাই আব্দুল্লাহ বিন তামের রে মারতে চায়। আল্লাহ হয় জালেম গুলা এত জালেম ছিল, এই জন্য আল্লাহ 4টা কসম করছে। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন 4 কসম করে বলছি, পৃথিবীর সব জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? পৃথিবীর সব জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, অভিশাপ, অভিশাপ। যারা জালেম তাদের উপরে মালিকের অভিশাপ, ওই জালেম শাসকের উপর আল্লাহর অভিশাপ। আব্দুল্লাহ বিন তামের রে হত্যা করার জন্য বাদশাহ বহু রকম চেষ্টা করলো, পাহাড়ের উঁচু টিলায় দাঁড় করাইল, সেখান থেকে ধাক্কা মারার জন্য। কিন্তু যেই বাহিনীদেরকে পাঠাইছে পাহাড়ে, আল্লাহ পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি করে সব বাহিনীকে ধ্বংস করছে। যুবকরে আল্লাহ অক্ষত রাখছে। বাদশার বাহিনী গেছে, যুবকরে মারত। বলুন যুবক কি মরছে না বাহিনী মরছে? সব বাহিনীকে আল্লাহ
আযাব দিয়া ধ্বংস করে দিল, কিন্তু যুবকরে আল্লাহ হেফাজত করলো রে। কিছুক্ষণ পরে বাদশাহ চিন্তা করলো, পাহাড়েও মারতে পারলাম না, এই যুবকরে নদীর মাঝখানে, সাগরের মাঝখানে বস্তায় পড়ে মাঝখানে ফালাই দিলে মাছে খাই লিব। বাহিনী দিয়া সাগরের মাঝখানে যুবকরে নিয়ে গেছে মারার জন্য, কিন্তু আল্লাহর কাছে যুবক দোয়া করছে, সাগরের মাঝখানে এমন ভূমিকম্প, এমন ভূমিকম্প, এমন ভূমিকম্প শুরু হইল, সমস্ত বাহিনী সাগরের মাঝখানে মারা গেল, কিন্তু যুবক মরে নাই। বাদশার সামনে দাঁড়ায়া যুবক কয়, বাদশা রে, পাহাড়ের বাহিনী শেষ, সাগরের বাহিনী শেষ, এখন বল আমারে কেমনে মারবি? সুবহান। বাদশা পাগল 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 হয়ে গেল, এত পাগল হইল, আমার সব বাহিনীর খাম শেষ, পাহাড়ে পাঠাই, পাহাড়ের বাহিনী শেষ, আমি পাঠাই সাগরে, সাগরের বাহিনীও শেষ, যেখানেই পাঠাই রে সেখানেই বাহিনী মরে, কিন্তু যুবক তো মরে না। আপনার কি আমার ওয়াজে মন আছে? লক্ষণ খুব খারাপ। হ্যাঁ, হুজুর আইবার আগে আপনারা যে লড়াচড়া শুরু করছেন, এটা কিন্তু খুব খারাপ জিনিস। আমি কি ওয়াজ ছাইরা দিছি না ওয়াজ চলতেছে? তা আপনারা দি ওয়াজ ছাইরা দিছি এমন একটা বাপ বুঝাইছেন আমাদের। হ্যাঁ, আপনারা ওয়াদা করছিলেন না, ও আপনারা লক্ষণ খুব খারাপ। হ্যাঁ, বসেন, হুজুরে আমরা দাওয়াত দিয়া ভাই না, আর বাড়ির কাছে পাইছেন তো, এই কারণে আপনাদের আচরণ এরকম। বল, কথা কই না, বল। ওয়াজ কি শেষ হয়েছে? চলতো নি, লক্ষণ দিয়ে হয় না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের কি মনে হয় এতক্ষণ গিচ্ছা চলছে? কসম খোদার একটা কথাও আমি মন থেকে বলি নাই, মন গড়া বলি নাই। প্রতিটা কথা কোরআন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, এর বড় মনোযোগ নাই। এটা আগে হইলেন না, কিন্তু কইতিব না, আপনারা গাড়ি সব মনে হচ্ছে উজুর আইসি। হ্যাঁ, এটা কইতিব না, কখন 10-15 মিনিট বোন ওয়াজ চলতো নি, ছেড়ে দিতাম। বন উজুর আইতেছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। চারটা কসম। والسماء ذات البروج, অসংখ্য তারকা বিশিষ্ট আকাশের কসম। ওয়াল-ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেখানে বিচার হবে। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। দুইটা কসম, শেষ আয়াতে 2 কসম, এর আগে 2 কসম, মূল 4টা কসম। 4 কসম করে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন আকাশের কসম, নক্ষত্রের কসম, কিয়ামত দিবসের কসম। আল্লাহ বলেন ইয়াউমুল জুমআ, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং আল্লাহ বলেন যে আরাফার দিনের কসম। 4 কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের মধ্যমণি, হাজার হাজার আলেমদের উস্তাদ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, হেফাজতের সম্মানিত মহাসচিব আমাদের মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। হুজুরের দোয়া শরীক হয়েই আমরা যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, বন্যা কা তাড়াতাড়ি বসুন। সমস্যা না, কাছে কথা তো প্রায় শেষ। হুজুর আসলেই তো কথা শেষ, এটা তো বলা হয়েছে। হুজুরের সামনে বইয়া আর কেসের চলব? আমি তো অতখান চালাইছি, যেই বনে কোনো বাঘ না থাকে, হরিণের রাজত্ব। এখন হুজুর আইছে, এখানে কথা বলার কোনো শক্তি আমার নাই। এরপর হুজুরে বলছেন কথাটা শেষ করার জন্য। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম এটা হলো,
যে জালেমদের ব্যাপারে আল্লাহ কসম কয়টা করছে? 4টা। বলুন জোরে, এখন কয়টা? প্রথম আল্লাহ বলছেন আসমানের কসম, যে আসমানের তারকা আছে, তারকা বিশিষ্ট আসমানের কসম। এরপর আল্লাহ বলেন এরপরে বলেন কিয়ামত দিবসের কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ কয় পরকালের কসম, যেদিন বিচার হবে, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, এখানে 2 কসম, মূল হলো 4টা। 4 কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। রব্বে কারীম বলেন 4 কসম করে বললাম যারা জালেম তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত যারা খনন করে তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন অভিশাপ কারে দিছে? যারা জালেম, যারা জুলুম করে তাদের উপরে আল্লাহর অভিশাপ। 4টা কসম করে বলছে গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। তাহলে এই সূরা নির্যাতিত সাহাবীদেরকে সান্ত্বনা দিল। যেই ঘটনা ঘটছে নবী আসার বহু আগে, সেই ঘটনা সাহাবীদেরকে শুনাইয়া, নির্যাতিত মুসলমানদেরকে শুনাইয়া সান্ত্বনা দিছে। ইমানি জজবা আরো বেড়ে গেছে, ঠিক কিনা? আজকের আলোচ্য বিষয় আমরা আলোচনা করছি ইমান নিয়ে। সুতরাং ইমান যখন আমরা নিজেরা ইমানদার দাবি করব, তাহলে বুঝে নিতে হবে আমাদের উপরে পরীক্ষা আসবে। কতক্ষণ ঠিক নেই? পরীক্ষা আসবে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলুন কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে, ঈমান নেক আমল, ঈমান নেক আমল, এই 2টা গুণ যার ভিতরে থাকবে ফেরদাউসের মেহমান হবে। আল্লাহ বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা হুজুরে পাওয়া যায় না, কথা বুঝছেন? ব্রাহ্মণবাড়িয়াতে আসছে, আপনার এলাকা দিকে আপনারা মুসামর্জি করতেছেন, অথচ হুজুরের একটা ডেট খালি পোস্টারের নামটা থাকলে এটা একটা সৌন্দর্য, খালি বরকতান হুজুরের নামটা চায়। আমি তো ভয়ে হুজুরের কাছে বলি না, মৌলভীবাজার বিভিন্ন জায়গার থেকে শুধু হুজুরের নামটা চায়, যে হুজুরের নামটা বরকতান থাকতো, হেফাজতের মহাসচিব নামটা থাকতো। আপনাদের কত বড় কপাল যে হুজুরের মাধ্যমে আমার প্রতিষ্ঠান হয়েছে, এটা জানেন না আপনারা? আজীবন যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিন এই কথাগুলি আমি বলবো না। আল্লাহ তাআলা আমার এই হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করুক। আজকের এই জামিয়া মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা 100% জায়গার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে করি আল্লাহ তাআলা তো চাইছেন, হুজুর ছিলেন উসিলা, হুজুরে যা করছে তা কল্পনা করতে পারবেন না। আজকে 3টা ভবন হয়েছে, বিশাল জায়গা নিছি। এই হুজুরের যতটুক যুদ্ধর মাধ্যমে আল্লাহ তাআলা হুজুরের মাধ্যমে আজকে মাদ্রাসাটা কেন হয়েছে, কথা বুঝতেছেন? অনেক করছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আমার হবিগঞ্জে গিয়া এখানে মাদ্রাসা করে আসছে। আমার মাদ্রাসার মূল যার পরামর্শে আমি মাদ্রাসা করছি এবং যার পরামর্শে চলতেছি, হুজুরের পরামর্শে। হুজুরের সামনে রেখে একটা কথা বলি, এ যাবৎ আমার মাদ্রাসা বিভাগীয়ভাবে যত জায়গায় প্রতিযোগিতা দিছে, প্রত্যেক জায়গায় আমার মাদ্রাসার 1ম স্থান, 2য় স্থান, 3য় স্থান, আলহামদুলিল্লাহ বলেন। কুমিল্লায় পাঠাইছি 250 ছাত্রের মধ্যে আমার ছাত্র 1 নাম্বার। আজকে এক জায়গায় প্রতিযোগিতার থেকে আসছে, এখানে 300 ছাত্রের মধ্যে আমার ছাত্র 1ম স্থান, এবং আমার ছাত্র গেছে 10 জন, 6 জনই আমার মাদ্রাসার পুরস্কার নিয়ে আসছে। আপনারা অন্তত আলহামদুলিল্লাহ রাখুন, এটা একমাত্র হুজুরের অবদান। হুজুর বারবার বলছে পড়ালেখার মান চাই, আমি আমার সর্বোচ্চটা দিয়া পড়ালেখার মান যেন বাড়াতে যত জায়গায় পাঠাইছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মাদ্রাসার ছাত্ররা আমাদের মাদ্রাসার সুনাম এবং খ্যাতি নিয়ে আসছে। দোয়া করবেন। এখন মাদ্রাসার কাজও আলহামদুলিল্লাহ চলতেছে। প্রায় 150-র উপরে ছাত্র, প্রায় 100-র উপরে প্রতিদিন 3 বেলা খাবার চলে মাদ্রাসায়। প্রায় 10 জনের মতো 8 জনের মতো শিক্ষক আছে, এবং সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি শিক্ষকদেরকে আমি, বেতনের দিক দিয়ে বলেন, সর্বদিক দিয়া খাবারের মানও ভালো রাখছি। ইনশাআল্লাহ আগামী মাহফিলও হুজুর তো থাকবেই। আমার মাদ্রাসার শুরুর থেকে হুজুর মৃত্যুর আগ পর্যন্ত যেন হুজুররে আমি পাই। আমি মারা গেলে তো সারছি, হুজুর বেঁচে থাকলে সবসময় আমার মাদ্রাসা যাবে। আপনারা হুজুররে পাইছেন, মোনাজাত দিয়ে যাবেন, এটা আপনাদের জন্য আমি মনে করি একটা রত্ন, ঠিক কিনা ভাই? সম্পদ থাকতে কদর করেন। এরকম একজন লোক ব্রাহ্মণবাড়িয়াতে আছে, সারা বাংলাদেশে তরতর করে কাঁপে, রাজপথের একজন লড়াকু সৈনিক,
মুজাহিদে মিল্লাত আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জন্য এক হীরার টুকরা, ঠিক কিনা বলেন? বাতিলের বিরুদ্ধে এক আতঙ্ক। আমার মাদ্রাসায় যখন মাহফিলে বাধা দেয়, আমি যখন বলছি জানাস আমার বিশেকে হেফাজতের মহাসচিব আল্লাহ মাহমুদ এই শায়েখ সাজিদুর রহমান সাহেব, এরপরে গে ফিসাইছে। কথা বুঝছেন? তো হুজুরের জন্য আমি দোয়া করি, আপনারা বসেন, আমি সহ হুজুরের মুনাজাতে শরীক হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। পিছনে যারা দাঁড়ায় আছেন একটু বসে যান, পিছনে যারা দাঁড়ায় আছেন সামনের দিকে এসে বসে যান। এই মুহূর্তে আমাদের 5 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের সর্বশেষ অধিবেশনে أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা রিবাবটা বাসানো إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বগুড় তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন হাফেজ মাওলানা মুফতি সুলাইমান আরমানি সাহেব, আরখামি সাহেব। আজকের মাহফিলের যিনি আখিরি মোনাজাত করবেন, রাজপথের লড়াকু সৈনিক, হাজারো আলেমদের উস্তাদ, বাংলাদেশ হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব এবং মহাপরিচালক জামিয়া দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, আপনাদেরই 5 দিনের অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে তশরিফ আনছেন। বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমদের কদম এখানে পড়ছে আলহামদুলিল্লাহ। এই সব উলামায়ে কেরামদের মধ্যে সবচেয়ে নগণ্য অযোগ্য একজন ব্যক্তি হলাম আমি। তারপরে দোয়ার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দান করে কিছু কথা যেন আল্লাহ আমার জবান দিয়ে বাহির করে দেয়, আপনাদেরকেও যেন শ্রবণ করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। যেহেতু আমার পরে
হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাদিউর রহমান সাহেব মোনাজাত করবেন, ওই দিক খেয়াল করেই আমার বয়ানটা ওইভাবেই করতে হবে। হুজুর আসলেই বয়ান শেষ। আপনারা যারা রাস্তাঘাটে দাঁড়ায় আমারে দেখতেছেন, বোঝা যায় আমি ফটো মারছি আর বেগে করে সাপ আনছি, একটু করে সাপ খেলা দেখাবো, মানে লক্ষণটা এইরকম বোঝা যায়। ওই দেন না হাড়িয়া দেখতেছে হুজুরে কিতাব বাইর করে। আমি ভাই সাপটা আনছি না, বসেন, দাঁড়ায়া দেখছি মানে সাপ খেলা দেখা। ওয়াজ মাহফিল জায়গা এইটা টং টং শীষ মিশিটা বন্ধ করেন, এই শীষ এই নয়েজ দেয় কেন, নয়েজ বন্ধ করেন। মেহেরবানি কইরা আল্লাহর হস্তে প্যান্ডেলের ভিতরে বসেন। দীর্ঘক্ষণ সময় বসছেন, আপনাদের হাজতের দরকার থাকতে পারে, প্রস্রাব আরও কোনো হাজত থাকলে কইরা প্যান্ডেলের ভিতরে বসে যান। লম্বা সময় কথা বলার সুযোগ নেই। পিছনে বড় একজন লোক আছে, হজরত দোয়া করবেন, তাই আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে বয়ে গেলে আমারও কথা বলতে সুবিধা হবে। এখানে যতক্ষণ বসা থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আসিনি আশুগঞ্জ সুবহানাল্লাহ থাকলে কইবেন। প্যান্ডেলের বাহিরে কিন্তু এই রহমত নাজিল হবে না, এটা কিন্তু ভিতরে, ঠিক না? আর যারা রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারতেছেন, আগামীকাল পর্যন্ত যদি আজরাইলে আপনারা না ধরে, তাহলে এই আড্ডাটা কালকেও মারতে পারবেন। কিন্তু আগামী 1 বছরের ভিতরে বাচ্চা থাকলে ওই মাহফিলটাতে বসার কোনো সুযোগ তোমার কথা দেখা না। 1 বছর বাচ্চা থাকলেও আপনি এই মাহফিল আর বইতে পারতেন না, কিন্তু বাচ্চা থাকলে আপনি আড্ডা মারতে পারবেন। তাই আজকের আড্ডা বাদ দিয়া 5 দিনের শেষ দিন মাহফিলে বৈশা হুজুরের মোনাজাতে শরীক হইয়া বাড়িতে গেলে একটা তৃপ্তি পাইবেন। যাই হোক, আমরা মোনাজাত দিয়ার পরে বাড়িতে যেতে পারছি। মেহেরবানি কইরা আমরা শয়তানের দুকাত না পড়ে প্যান্ডেলে বসে যাব। কারণ প্রত্যেকটা মানুষের সাথে ভাই শয়তান কিন্তু তাকে, আর এই শয়তান চাইতো না আপনারা এইখানে বসায় রাখতে, বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আপনারা বাইরে নিব। বিড়ি খাইবার যারা অভ্যাস আছে এরা রকমের 2টা টান দিয়ে আয় পড়ম, হুজুর খালি শুরু এনে করছে, টান দিতে আর কয় মিনিট লাগবে, এরকম কইরা আপনারা উড়াইব। আপনি গেছেন তো টান দিতেন, টানে টানে আপনারা বাড়িতে নিয়ে যাবে। বা এই জন্য শয়তানকে সুযোগ না দিই, আমরা মজলিসে বসে যাই। আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে সূরা বুরুজ এর প্রথম অংশটা তেলাওয়াত করছি। এই সূরা আসলে নাজিল হয়েছিল নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলুন, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ভাই সাহেব, আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এটা জানেন না আপনারা? না মমে শিখাইছেন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কিন্তু আওয়াজ বেশি, তর্জন গর্জন বেশি, এটা আপনি আমরা আওয়াজ দিয়ে বুঝাইতে হইব। মাইকের আওয়াজ প্যান্ডেলও যায়নি, পর্যাপ্ত পরিমাণ যায়নি, তা আওয়াজ দিন না কেটে আয় না এনে যে আপনি না এলো আল্লাহ আপনারা আনাইতেছে। বৃষ্টি পরে যাবেন কু ভিতরে বয়ে যান, আওয়াজ টাওয়াজ দিয়েন, হ্যাঁ না ঠিক বেঠিক বললে আমারও কথা বলতে আপনাদের সাথে ভালো লাগবে। একটু হা না বললেন। নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে আল্লাহ। কোন সূরা নাজিল কইরা দেখেন, এরার কোনো খবর আসেনি। সূরা বুরুজ নাজিল কইরা সান্ত্বনা দিছে কারে? নির্যাতিত মুসলমানদেরকে। তাহলে নির্যাতন এখন যে মুসলমানরা হচ্ছে এখানেই শেষ না, আগেও হইছে। বর্তমানে গোটা বিশ্বের দিকে যদি আপনি তাকান, সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত। আপনারা দেখেন, গাজা শেষ করছে, ফিলিস্তিন তো শেষই। এখন পশ্চিমাদের টার্গেট হলো মুসলমান হটাও। সুদানের মুসলমানদেরকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, হাজার হাজার নারী শিশু সবাইকে গণহত্যা চালাইছে। টাক দিয়া দিয়া মানুষের মরদেহ আপনার মাটি চাপা দিতেছে। গোটা পৃথিবীর মিডিয়াগুলি চুপ, বিশ্ব মিডিয়া চুপ, কোনো সাউন্ড নেই। কেন? এরা গরিব, এরা মুসলমান,
যদি কোনো সাদা চামড়াওয়ালারা সাইজ করতো তো দেখতেন আজকে গোটা মিডিয়া ভাদ্র মাসে কুত্তা যেভাবে পাগল হয় এরা ওইভাবে পাগল হয়েছে না। কিন্তু মুসলমানদেরকে মারতেছে বিশ্ব মিডিয়া চোখ। এমনকি মানবাধিকার যে হয় সংস্থা একটা আছে এরাও চোখ, জাতিসংঘ চোখ। মাঝে মধ্যে আমরার বাংলাদেশে এরা আমরারে বুঝায় যে মানবাধিকার দরকার। এদেরকে যে রাস্তা দিয়ে ফিনিশিং করে এটি কি রুলার হয় না, এই রুলারের তলে ফালা এটি রিসার্চ করার দরকার ছিল। সুদানে মুসলমান মারতেছে তোর মানবাধিকার কাছে করল, গাজা মারতেছে মুসলমানদেরকে তোর মানবাধিকার করল, তোরা জাতিসংঘ করল। আয়ে ভিতরে ঢুকে সেরে মনে শিয়ালে যেমন ঢুকে খুব সুন্দর করিয়া বাইরিবার সময় হ্যাঁ বাপ লইয়া বাইর। তো এরাও মুসলমানের দেশগুলাতে ঢুকে শিয়ালের মতো, শিয়ালে যতক্ষণ মুরগি না খাইতে পারছে অতক্ষণ শিয়ালের চেয়ে ভদ্র কেউ নাই। কতক্ষণ না দি খুব ভদ্র, যখন মুরগি ভাইয়ালায় তখন বোঝায় যে হের চরিত্র কত খারাপ। প্রতিটা দেশে এই পশ্চিমাগুলি ঢুকে ভদ্র বেশে, কিন্তু প্রতিটা দেশ তারা ধ্বংস করে যায়। আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা মারতেছে। এর মধ্যে যোগ দিছে মুনাফিক, আরব দেশগুলা এটির মধ্যে যোগ দিছে। এটিগুলোর সবচেয়ে বড় মুনাফিক, এই গাদ্দার পৃথিবীর মধ্যে সবচেয়ে হইল এই আরব দেশগুলা। তো সম্মানিত শুধু এই মুসলমানের ক্লান্তি লগ্নে আপনারা আসছেন দ্বীনি কথা শোনার উদ্দেশ্য। মুসলমান নির্যাতন শুধু এখন থেকে না, রাসূল দুনিয়াতে আসার আগ থেকে শুরু হয়েছিল। রাসূল দুনিয়াতে আসার ৮০ বছর আগেও ঈমান আনার কারণে জালেমরা মুসলমানদেরকে নির্যাতন করছে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিছে তখন কিছু সংখ্যক গরিব সাহাবীরা কালেমা পড়ছে। একেবারে গরিব মানুষগুলা কালেমা পড়ছে, যেমন বেলালের মতো সাহাবী গুলাম ছিল, খাব্বাবের মতো সাহাবী, আর অসংখ্য সাহাবীরা আছে গরিব, এরা কালেমা পড়ছে। তো এরা যখন মারে কেউ প্রতিবাদও করে না। যখন বেলাল রে মারে, গুলাম তো কেউ বাঁচায়ও না, কেউ ধরেও না, এত মার মারছে, প্রতিবাদ নাই। এরকমভাবে জায়গায় জায়গায় মুসলমানরা মারতেছে। তো সাহাবায়ে কেরামরা একটা সময় নির্যাতন সহ্য আর করতে পারতেছে না, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। এত নির্যাতন, এত নির্যাতন, যারে যেখানে পায় সেখানে মারতেছে। আমরা তো ভাই সোশ্যাল মিডিয়াতে সবগুলা দেখায় না, দেখা যায়ও না, কি পরিমাণ বর্বর স্টাইলে মুসলমানদেরকে হত্যা করতেছে কল্পনা করতে পারবেন না। ভয়ঙ্করভাবে তাদেরকে মারতেছে। কিছুদিন আগে দেখলাম সুদানের একজন কালো মহিলা একটা বাচ্চারে বগলের নিচে রাখছে, কত চেষ্টা করতেছে বাচ্চাগুলোর বাঁচাইবার। এই বাচ্চাগুলির সামনে গুলি দূরে রাখছে, পিস্তল দূরে রাখছে, মার সামনে বাচ্চাদেরকে গুলি করে মারতেছে। রাস্তাঘাটে শুধু মরা দেহ, লাশের স্তূপ পড়ে রয়েছে। কোনো বিশ্ব মিডিয়া এটা নিয়ে কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নাই। পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ইমানের, কথা বুঝতেছেন? ইমানের পরীক্ষা মুসলমান শুরু হয়ে গেছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ ইমানদারের জন্য সুসংবাদ দিছে। বলুন কার জন্য? ভাই সাহেব আপনারা একটু আওয়াজ দিয়ে একটু হা না কইয়েন। আপনারা যেভাবে নীরবতা পালন করতেছেন, আপনারা ভিতরে মনে ডিয়াইছে যে হুজুর আমরা এখানে সব বড় বড় বালাম আছে, আপনি কি এর বক্তা, আপনার সাথে যদি জুড়ে জুড়ে আমরা হা না কই দিলে যদি আপনার দাম বেড়ে যাবে, এরম চিন্তাত নিয়ে আপনারা আছে। আমি তো এই চিন্তাত না, আমার কথা আপনারা হা না কইলে আমার কথা বলার আগ্রহটা একটু বাড় লইল। আপনারা ইচ্ছাকৃতভাবে আমার আগ্রহটা কমাইতেছেন, এটা আমার কোনো দোষ নেই। আমার সাথে একটু হা না করেন, তাহলে বুঝবো যে আমার কথা বুঝতেছেন, তখন আর একটা কথা বলতে আমার আগ্রহ তৈরি হবে। বলুন ইমানদারের জন্য কি আছে? পরীক্ষা আছে। ইমানদারকে আল্লাহ সুসংবাদও দিছে পরীক্ষার মাধ্যমে। কোন মুসলমান ইমানদার ব্যক্তি পরীক্ষা না দিয়ে জান্নাত পাবে না। বলুন বিনা পরীক্ষায় আপনারা জান্নাত দিব?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই দুই শর্ত যারা মানবে, ঈমান এবং নেক আমল, তাদেরকে আমি জান্নাত দিব, তবে সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউস দিব। শুধু দিব এটা বলছে না, বলছে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। বলুন তো দেখি কয় শর্তের বিনিময়ে? শেষ বুঝলে লেগেছে ওয়াজ উনতে আইছেন আপনারা, আসো বিশ্বাসও না দিই। দুই শর্তের বিনিময়ে আল্লাহ ফেরদাউস দিবে। তো শর্ত প্রথম হইল ঈমান আর হইল নেক আমল। এই দুইটা যার ভিতরে থাকবে তার জন্য সুসংবাদ। তবে দুইটা যার ভিতরে থাকবে তার ঈমানি পরীক্ষাও হবে। আপনি দাবি করলেন বলে আমি ঈমানদার, আর মসজিদও গেলেন, নামাজ পড়লেন বলে আমি নেক আমল করি, এই দাবিতে জান্নাত পাবেন না। আপনি যখনই আপনার ঈমান এবং নেক আমল থাকবে, তখন এই নেক আমল আর ঈমানের একটা পরীক্ষা হবে। পরীক্ষা যখন ফাঁস হবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। পরীক্ষা আসেনি? পরীক্ষা আছে। তো ঈমান কিভাবে আনবো? আমরা যেভাবে দাবি করি এইভাবে ঈমান বলা হয় না। আমরার দাবির কোনো শেষ নাই। যে গাঞ্জা খায় এও হয় আমি ঈমানদার, যে নামাজ পড়ে না বেনামাজি এও হয় আমার ঈমান শক্ত আছে, নামাজ না পড়লে গিয়েছে। তাহলে সুদ যে খায় এও হয় ঈমানদার, জেনা করে হেও হয় আমি ঈমানদার, সাদাবাজি করে হেও হয় ঈমানদার। তো ঈমানদার তো সবাই, দাবির বেলায় সবাই, কিন্তু কাজের বেলায় ঈমানদার কতটুক ঈমান আছে এটা পরীক্ষা করবে আল্লাহ। ওই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন, আল্লাহ হয় বিনিময়ে আমি ফেরদাউস দিব। তবে বিনা পরীক্ষা না, ঈমান হতে হবে শক্তিশালী। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার, শুধু আমি বললাম যে আমি ঈমানদার, এমন ঈমানদারের দাবি বেনামাজিও করে রে, এমন ঈমানদারের দাবি জেনা করেও করে, সুদ করেও করে, ঘুষ করেও করে, চাঁদাবাজও করে, টেন্ডারবাজও করে। দাবির বেলায় ঈমানদার, কাজের বেলায় ঈমান নাই। যদি আল্লাহ ঈমানের থার্মোমিটার দিত তাহলে সব ধরা পড়ত, কথা হয় না? তাহলে যে ঈমান দাবি করত তার কাছে গিয়া এই থার্মোমিটার ঢুকাইয়া পরীক্ষা করত। এই জন্য আমরা ঈমান আনবো আমিনু কামা আমানান নাস, ঈমান ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা না দিয়া জান্নাত যাব না। রোমের সম্রাট, রোম রাজ্য যে চালাইছে, কত বড় রাজত্ব ছিল জানেন? ভারত মহাদেশ, বড় একটা দেশ ভারত না, এরম ভারত মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য।